অনেক দিন আগে সবুজ গ্রাম্য অঞ্চলে কৃষক রতন তার ছোট্ট কুঁড়ে ঘরে বসে চিন্তিত ছিল। সে দরিদ্র ছিল, তার জমি ছিল অনুর্বর এবং তার ফসল ভালো হতো না। তার একমাত্র সম্পদ ছিল তার বিশ্বস্ত গরু লালু। এক রাতে যখন রতন ঘুমিয়ে পড়েছিল, হঠাৎ একটি ঠান্ডা বাতাস প্রবাহিত হল। ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। ও বাবা, তুমি কে? আমি ভূত। আমি তোমার দুঃখ দেখেছি এবং তোমাকে সাহায্য করতে চাই। কিন্তু তুমি ভূত, তুমি কিভাবে আমাকে সাহায্য করবে? সব ভূত ভয়ঙ্কর না রতন। আমি তোমাকে একটি জাদুকরী বীজ দেব। এই বীজটি তোমার জমিতে রোপণ করো। এটি থেকে একটি বিশাল গাছ জন্মাবে যা সোনার ফল দেবে। ভূতটি একটি জাদুকরী বীজ রতনকে দেয়। রতন তা হাতে নিয়ে অবাক হয়ে থাকে। হ্যাঁ, তবে মনে রাখবে, এই সোনার ফল শুধুমাত্র তোমার প্রয়োজন মেটানোর জন্য ব্যবহার করবে। লোভ করলে সব হারাবে। দিনের আলোতে রতন তার জমিতে বীজটি রোপণ করছে। লালু পাশে দাঁড়িয়ে আছে। কিছুদিনের মধ্যেই সেই বীজ থেকে একটি বিশাল গাছ জন্মালো, যার ডালপালায় ঝুলেছিল সোনার ফল। রতন সোনার ফল পেড়ে বাজারে বিক্রি করতে লাগল। তার জীবন ধীরে ধীরে পরিবর্তিত হল। সে তার জমি উন্নত করল, নতুন গরু কিনল এবং গ্রামের দরিদ্রদের সাহায্য করতে লাগল। রতনের উন্নতি দেখে গ্রামের অন্য এক লোভী চাষি রতনের সেই সোনার বাগান থেকে একটি সোনার সেই জাদুকরী বীজটি চুরি করে আনল এবং তার নিজের জমিতে লাগাল। পরদিন সকালে লোভী চাষিটি আনন্দিত হয়ে তার জমিতে যেতে লাগল। জমিতে এসে চাষিটি অবাক হল, দেখল তার জমিটি পুড়ে সব ছাই হয়ে গেল। সেই জমিটি আর চাষের যোগ্য রহিল না। মাথায় হাত দিয়ে চাষিটি কাঁদতে লাগল।